আমরা মনে করতেছি 17 বছর আওয়ামী লীগের দখলে এই দেশ ছিল, বড় নির্যাতন তিনি করছেন। এখন যিনি আসবেন তিনি যে নির্যাতন করবেন না এর কি গ্যারান্টি আছে? এখন যাকে ভোট দিবেন সে যে নির্যাতন করবে না এর কি গ্যারান্টি আপনার কাছে আছে? এজন্য মালিকের আদালতে দোয়া করা, মালিক এমন ব্যক্তিকে দেশের ক্ষমতায় বসান যার দ্বারা প্রথমে ইসলামের উন্নয়ন হবে। কিসের উন্নয়ন? ইসলামের উন্নয়ন। ইসলাম নাই, আমার দেশের দরকার নাই। আগে তো ইসলাম, এরপরে দেশ, নাকি আগে দেশ পরে ইসলাম? আগে আমার ইসলাম, এরপরে আমার দেশ। মালিকের কাছে দোয়া করব যে মালিক এমন লোক ক্ষমতায় বসান, এমন লোক চেয়ারে বসান যার মাধ্যমে ইসলামের উন্নত হবে, দেশের উন্নত হবে। আর ইসলামের উন্নত হইলে মানুষের জান ও মালের নিরাপত্তা থাকবে। আর যদি ইসলামের উন্নত না হয় মানুষের জান ও মালের নিরাপত্তা হবে না। আর মিয়া, শিয়ালের কাছে মুরগি দিয়া বলেন আমি আমার মুরগিটা আমানতে রেখে আসছি, শিয়ালের কাছে মুরগি দিলে মুরগি কি আমানত থাকবে? কোনোদিন থাকবে না। এই জন্য দেশ দিবেন মুরগির কাছে আর বলবেন দেশ সুরক্ষিত আছে, এটা কোনোদিন হবে না। এই জন্য এখন থেকে আপনার আমার সিদ্ধান্ত নেওয়ার সময় আমি বলবো না আপনি অমুককে ভোট দেন, অমুককে ভোট দেন। আমি শুধু আপনাকে এতটুকুই বলবো, আপনি একজন সচেতন নাগরিক, আপনি একজন মুসলমান, আপনাকে খেয়াল রাখতে হবে এমন মানুষ যেন চেয়ারে বসে যার দ্বারা ইসলামের উপকার হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। আমি এই কথা বলবো না আপনি অমুক দলকে ভোট দেন, কারণ কোন দলের চাটামি করে, কোন দলের গোলামি করে কোনো লাভ নাই। আদর্শ থাকবে আল্লাহ নবীর, কোন দুনিয়ার মানুষের আদর্শের মধ্যে কোনো সফলতা নাই। সফলতা হলো একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর। এজন্য আমরা আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হয়ে আমরা যেন আল্লাহর নবীর আদর্শ নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আমিন। ওই মহানবী আমাদেরকে বলেছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, বিজয় তোমাদের কাছে আসলে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, নবী মক্কা বিজয় হয়ে গেছে, আপনি মক্কা বিজয় করবেন। মক্কা বিজয় হয়ে গেলেন, আপনার কাজ হবে দুইটা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। এক নম্বর কাজ হলো আপনি আপনার প্রতিপালকের প্রশংসা করবেন, তার প্রশংসা করবেন। আর আল্লাহ তাআলার সবচেয়ে বড় প্রশংসা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 17 বছর পরে আমি ক্ষমতা পাইছি, 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় হয়ে গেল না। দৈনিক 5 ওয়াক্ত আল্লাহর সাথে নাফরমানি করলে আবার আল্লাহ সিনায় নিতে পারে। এজন্য 1 নম্বর কাজ হবে আমার সঠিক মতো আল্লাহ পাকের হুকুমগুলো পালন করা। 2 নম্বর ইস্তেগফার পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাওবা ইস্তেগফার করবার তৌফিক দান করে, আমিন। আল্লাহ তাআলা তার হাবিব বললেন, হাবিব ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর বিজয় আসবে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন আপনার কাজ হবে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন দেখবেন দ্বীনি দলগুলোতে মানুষ দলে দলে অন্তর্ভুক্ত হয়ে মুসলমান হবে, তখন আপনার কাজ হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। ও নবী, আপনার বিজয়ের পরে 1 নম্বর কাজ হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আপনি আপনার রবের প্রশংসা করবেন, ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বললেন 1 নম্বর কাজ হলো কার প্রশংসা করা? আল্লাহর প্রশংসা করা। কিন্তু আমাদের দেশে কি আল্লাহর প্রশংসা চলতেছে? কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো যেহেতু আমরা মুসলমান, মুসলমানের বিজয় কিভাবে পালন হয়? মুসলমানের বিজয় মুসলমানের হাতে রক্তাক্তের মাধ্যমে বিজয় পালন হয় না। তাহলে দোষী আর বিনা দোষী, অপরাধী, জালেম আর মাজলুমের মধ্যে পার্থক্য কি রইল? এজন্য আমার ভাই, আমরা যারাই সুযোগ নিয়ে কোনো মাজলুম মানুষের উপরে জুলুম করতেছি, অন্যায় করতেছি, অপরাধ করতেছি, এই সুযোগে তো অনেকে প্রতিশোধ নেওয়ারও চিন্তায় আছে। এজন্য আমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বলেছেন মুসলমানের বিজয় ধরে রাখার জন্য আল্লাহকে খুশি রাখতে হবে, আর আল্লাহকে খুশি রাখার জন্য ইনসাফের সাথে চলতে হবে। আওয়াজ করে কোন ঠিক না ব্যাঠি? বেইনসাফি আর জুলুম করলে বেশি দিন টিকে থাকা যায় না। যতদিন পর্যন্ত জুলুম
থাকবে দুনিয়ার ভিতরে ততদিন পর্যন্ত জালেম পরাজিত হওয়ার আশঙ্কাই থাকবে। আর যখন আমরা জুলুম ছেড়ে দিব, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের পতাকার নিচেই রাখবেন। এজন্য চেষ্টা করা, একে অপরকে ক্ষমার দৃষ্টিতে দেখা। সম্মানিত উপস্থিতি, আমার পয়গম্বর মক্কা বিজয়ের পরে নবীজি যখন মক্কাতে ঢুকলেন, মক্কাতে ঢুকার পরে আমার পয়গম্বরের কাছে মক্কার কাফেররা বলছিলেন, নবীজি জিজ্ঞাসা করছিলেন, তোমরা আমার কাছে কেমন ব্যবহার আশা করো? মক্কার মানুষেরা বলেছিলেন যে আমরা আপনার কাছে একজন বাবা, একজন বড় ভাই, একজন দয়াশীল মানুষের আচরণ আপনার কাছে আশা করি। আল্লাহর পয়গম্বর হাত জায়গায় বলেছিলেন, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরে রাজনীতি তো রাসূলের কাছ থেকে শিখতে হবে। রক্তের বিনিময়ে রক্ত, এর নাম রাজনীতি না, এর নাম হলো দুর্নীতি। যখন আমরা এই দুর্নীতি থেকে বের হয়ে আসব, আমাদের দ্বারা ইসলাম জিন্দা হবে। নবীজির একজন সাহাবী যার নাম ছিল ওয়াহশী, আল্লাহর পয়গম্বরের সবচেয়ে কাছের মানুষ হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার ইতিহাস পড়েছেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল এই ওয়াহশী। অনেক প্রচণ্ড আঘাত করেছে। ওয়াহশী চিন্তা করলো, সবাইকে মাফ করলেও মুহাম্মদ আমাকে মাফ করবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহশী ভাগতেছিল। সাহাবায়ে কেরাম বললেন, ওয়াহশী কোথায় যাও? বলে, আমি তো পালায়ন করতেছি। কেন? আল্লাহর নবী তো সবাইকে মাফ করে দিয়েছেন। ওয়াহশী বলে, দুনিয়ার সবাইকে মাফ করলেও আমাকে মুহাম্মদ মাফ করবে না, কারণ আমার দ্বারা যেই ধরনের জুলুম আর অন্যায় হয়েছে আমাকে তিনি মাফ করবেন না। সাহাবায়ে কেরাম বললেন, ওয়াহশী, আল্লাহর পয়গম্বর তিনি রহমাতাল লিল আলামিন, তার কাছে একটা নজর গিয়েই দেখো, তোমার কথা বলেই দেখো তোমাকে মাফ করে কিনা। ওয়াহশী আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, আমি আপনার কাছে কালিমা পড়তে চাই, আমি মুসলমান হইতে চাই, আমি একটাবার তওবার সুযোগ চাই, যদি আপনি আমাকে দেন। আল্লাহ নবী বললেন, যাও তুমি কালিমা পড়ো। ওয়াহশীকে আল্লাহর নবী মাফ করে দিলেন। ওয়াহশী কালিমা পড়ে আল্লাহর নবীর সামনে মুসলমান হয়ে গেলেন। ও মুসলমান, আল্লাহর নবীর এই হলো ইতিহাস। আল্লাহর পয়গম্বর ভাষণ দিলেন, তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম। নবীজি বললেন, আমরা মক্কায় ঢোকার পরে যারা বাইতুল্লাহতে আশ্রয় নিবে, অর্থাৎ মক্কার ভিতরে যারা আশ্রয় নিবে তাদেরকে মাফ। এরপরে ঘোষণা হলো, সবাই তো বাইতুল্লাহতে ঢুকতে পারবে না, তাহলে সবাই তো মাফ পাইল না। এরপরে ঘোষণা হলো, যারা আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে তাদেরকে মাফ। এরপরে প্রশ্ন উঠলো, যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকতে পারবে না তাদের কি অবস্থা হবে? নবীজি বললেন, যারা নিজ নিজ ঘরে প্রবেশ করবে তাদেরকেও মাফ। এরপরে কথা উঠলো, ইয়া রাসূলুল্লাহ, যদি নিজ নিজ ঘরে না ঢুকতে পারে, রাস্তা থাকে, তাহলে তো অনেকেই ওমরের হাতে অনেকেই মারা যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, শোনো আরবের লোকেরা, আমরা বাইতুল্লাহতে ঢোকার পরে যারা নিরস্ত্র থাকবে, যাদের হাতে কোনো অস্ত্র থাকবে না, আমি তাদের সকলকে মাফ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা যদি পয়গম্বর আরবীর এই আদর্শ বুকে লালন করতে পারি, এই আদর্শ রাখতে পারি, তাহলে স্বাধীনতা আমাদের দ্বারা বলবৎ থাকবে, ঠিক থাকবে। অন্যথায় আমরা যদি অন্য দলের মতো হিংসুট হয়ে পড়ি, আমাদের দ্বারা যদি জুলুম হয়, তাহলে বেশি দিন স্বাধীনতা টিকে থাকে না। এজন্য পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো মধ্যে যখন ঝগড়া হয়, তখন তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবী বলেন, যদি তোমাদের কারো মধ্যে যদি ঝগড়াঝাটি লেগে থাকে আর তোমরা যদি মীমাংসা করে দাও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহর পয়গম্বর বলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেন, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। যদি দুই মুমিনের মধ্যে ঝগড়া লাগে, তাহলে অপর মুমিনের কাজ হবে একজনের সাথে আরেকজনকে মীমাংসা করে দেওয়া। পয়গম্বর আরবী বলেন, যখন কোনো আল্লাহর বান্দা
একজনকে আরেকজনের সাথে মীমাংসা করে দেয়। পয়গম্বর আরবি বলেন ওই মীমাংসা করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারাদিন নফল রোজা এবং নফল রোজা রেখে কালামে পাকের তিলাওয়াত এবং দান দক্ষিণা করা, এই সব করলে যে সব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সবের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। মুসলমানের মধ্যে ঝগড়াঝাটি লাগবে, এটা তো আল্লাহর পয়গম্বর আপনাকে আমাকে শিক্ষা দেন নাই। এজন্য আপনার আমার অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত হিংসা বিদ্বেষ দূর না হবে তত সময় পর্যন্ত আল্লাহ তাআলার কাছে খাঁটি মুমিন হওয়া যাবে না। বলতে পারেন হুজুর ওমকে আমার এত টাকা মেরে দিয়েছে, এজন্য আমি তার কাছ থেকে এত টাকা আদায় করতে পারবো, তার উপর জুলুম করে নাই। দেশে শাসন আছে, দেশে আইন আছে, আইনি ব্যবস্থার মাধ্যমে ওলামায়ে কেরামের কাজ হলো। গতকালকে আমরা মামুনুল হক সাহেবকেও দেখেছি বলার জন্য, তিনি বক্তব্য দিয়েছেন এটা মুসলমানের দেশ, শতকরা 95% মুসলমান। এই দেশে কিছু খ্রিস্টান আছে, কিছু ইহুদি আছে, কিছু বৌদ্ধ আছে, আবার কিছু হিন্দু আছে। এই হিন্দুদের অর্থাৎ সংখ্যালঘু যারা আছে, সংখ্যালঘুর রক্ত যেন মুসলমানের হাতে না আসে। মুসলমানের এখন জিম্মাদারি হলো সংখ্যালঘুদেরকে চরিত্র দেখানো। তোমরা অন্যায় করেছো, 17 বছর পর্যন্ত আমরা তোমাদের সাথে অন্যায় করব না। যারা সংখ্যালঘু ছিল এরাও আমাদের উপরে অনেক সময় অনেক ধরনের জুলুম নির্যাতন করার চেষ্টা করেছে। আমরা মুসলমান হিসাবে তাদেরকে আখলাক দেখায় দিলাম। ওই হযরত আলীর মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন, আল্লাহর গোলাম। হঠাৎ করে তিনি এক ইহুদিকে বুকের মধ্যে তিনি বসে ছুরি চালাবেন, এমন সময় ইহুদি হযরত আলীর মুখের মধ্যে থুতু মারার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিয়ে বললেন, এই ইহুদি যা, আমি তোকে মাফ করে দিলাম। ইহুদি তো আশ্চর্য হয়ে গেছে, আলী তুমি আমাকে মাফ করে দিলাম, কেন তুমি মাফ করলাম? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমার তরবারি, আমার শরীরের রক্ত, আমার হাত চলে তো ইসলামের জন্য। এত সময় আমি তোমাকে আঘাত করতেছিলাম আমি আমার মালিককে খুশি করার জন্য, কিন্তু তুমি যখন আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছো আমার শরীরে রাগ উঠে গেছে। এখন যদি আমি তোমাকে আঘাত করি তাহলে আমার আঘাত হবে। আমার রাগকে দমন করা, হিংসাবশত আমার রাগকে কন্ট্রোল করার জন্য আমি আমার রাগের কারণে তোমাকে মারতেছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আলী যুদ্ধের ময়দানে তুমি আমার জন্য যুদ্ধ করো নাই, হঠাৎ করে তোমার রাগ উঠে গেছে, চেহারায় থুতু মেরেছে, এজন্য তুমি তাকে শহীদ করে দিয়েছিলে, তাকে তুমি হত্যা করেছিলে, আমি আল্লাহর আদালতে কি বলবো? এজন্য আমি চিন্তা করলাম আমার যুদ্ধ তো মালিকের জন্যে, তুমি আমার মুখে থুতু মেরেছো, আমি তোমাকে মালিকের জন্য মাফ করে দিছি। ওই ইহুদি হযরত আলীকে ডাক দিয়ে বলেছিলেন, আলী এত সুন্দর ধর্ম, এত সুন্দর রীতি আর নীতি যেই ধর্মের মধ্যে আছে, ওই ধর্ম আর যা কিছু হোক কোনো মানুষের ক্ষতি করতে পারে না, ক্ষতির জন্য এই ধর্ম না। আলী তুমি আমাকে ওই ধর্মের কালিমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান, আমাদের বিধানের জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, সাথে সাথে আল্লাহর নবী আমাদেরকে, আল্লাহর নবীকে দান করেছেন, তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এজন্য নবীও আর আসবে না, কোরআন আর নতুন করে নাজিল হবে না। এজন্য হযরতে উম্মতের উলামায়ে কেরাম আপনাকে আমাকে দিক নির্দেশনা দিতেছেন কিভাবে আমাকে চলতে হবে, আমার চলা কেমন হবে, আমার প্রতিশোধ নেওয়ার রাস্তাটা কেমন হবে। মুসলমান আগেই কারো গায়ে হাত দিবে না। মুসলমান হাতটা তখন দিবে যখন মুসলমানের উপরে জুলুম আসবে, তখন সে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। কোনো মুসলমান যেন কিয়ামতের আদালতে জালেম হিসাবে না দাঁড়িয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুসলমানের ভাই। আমার ভাই একটু খেয়াল করে বলেন যদি বুঝে থাকেন, এই দেশে যারা বিএনপি করে এরা মুসলমান না কাফের? আওয়াজ করে বলেন। আর যারা আওয়ামী লীগ করে এরা মুসলমান না কাফের? এরাও মুসলমান, কিন্তু দিন না বুঝার কারণে, দিন না বুঝার কারণে আমরা মনে করতেছি, আপনি যেভাবেই নিতে পারেন আমার কথা নিতে পারেন, আমরা মনে করতেছি 17 বছর আওয়ামী লীগের দখলে এই দেশ ছিল, বড় নির্যাতন তিনি করছেন, এখন যিনি আসবেন তিনি যে নির্যাতন করবেন না এর কি গ্যারান্টি আছে? এখন যাকে ভোট দিবেন সে যে নির্যাতন করবে না এর কি গ্যারান্টি আপনার কাছে আছে? এজন্য মালিকের আদালতে দোয়া করা, মালিক এমন ব্যক্তিকে দেশের ক্ষমতায় বসান যার দ্বারা প্রথমে
ইসলামের উন্নয়ন হবে। কিসের উন্নয়ন? ইসলামের উন্নয়ন। ইসলাম নাই, আমার দেশের দরকার নাই। আগে তো ইসলাম, এরপরে দেশ, নাকি আগে দেশ পরে ইসলাম? আগে আমার ইসলাম, এরপরে আমার দেশ। মালিকের কাছে দোয়া করব যে মালিক এমন লোক ক্ষমতায় বসান, এমন লোক চেয়ারে বসান যার মাধ্যমে ইসলামের উন্নত হবে, দেশের উন্নত হবে। আর ইসলামের উন্নত হইলে মানুষের জান ও মালের নিরাপত্তা থাকবে। আর যদি ইসলামের উন্নত না হয়, মানুষের জান ও মালের নিরাপত্তা হবে না। আর মিয়া, শিয়ালের কাছে মুরগি দিয়া বলেন আমি আমার মুরগিটা আমানতে রেখে আসছি। শিয়ালের কাছে মুরগি দিলে মুরগি কি আমানত থাকবে? কোনোদিন থাকবে না। এই জন্য দেশ দিবেন মুরগির কাছে আর বলবেন দেশ সুরক্ষিত আছে, এটা কোনোদিন হবে না। এই জন্য এখন থেকে আপনার আমার সিদ্ধান্ত নেওয়ার সময় আমি বলবো না আপনি অমুককে ভোট দেন, অমুককে ভোট দেন। আমি শুধু আপনাকে এতটুকুই বলবো, আপনি একজন সচেতন নাগরিক, আপনি একজন মুসলমান, আপনাকে খেয়াল রাখতে হবে এমন মানুষ যেন চেয়ারে বসে যার দ্বারা ইসলামের উপকার হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের পরে প্রথম চেয়ারে তিনি বসেন। সিদ্দিক আকবরের জীবনী পড়ে দেখছি আমরা, আল্লাহর গোলাম, খেলাফত পাওয়ার পরে, খলিফা হওয়ার পরে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে রাতের তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহর ওলি, আল্লাহর গোলাম জান্নাতুল বাকিতে যাইতেন আর কান্না করতেন। জান্নাতুল বাকিতে গিয়ে কান্না করতেন মালিকের আদালতে, মালিক এদের কপালটা কতই ভালো, এদের জানাজা পয়গম্বরে আরবি পড়াইছেন, আমি যদি এখন মারা যাই আমার জানাজা কে পড়াবেন? সিদ্দিক আকবর কান্না করতেছিলেন। ওইদিকে হযরত ওমর আসছেন। ওমর দূর থেকে তাকায় দেখলেন এই লম্বা মানুষটা আবু বকর ছাড়া আর কেউ হতে পারে না। কাছে এসে দেখে ঠিক হযরত আবু বকর এই লম্বা মানুষটা দাঁড়ায় আছেন। সিদ্দিক আকবরের চেহারার দিকে তাকায় দেখে তিনি কান্না করতেছেন, চোখ লাল হয়ে গেছে। অন্যদিকে নিচের দিকে তাকায় দেখলেন আবু বকরের পায়ের মধ্যে কোনো জুতা নাই। হযরত ওমর কান্না শুরু করে দিলেন। ওমর বলতেছিলেন, আমিরুল মুমিনিন, বলেছিলাম বাইতুল মাল থেকে কিছু টাকা আপনি বাড়ায় নেন, কিছু বেতন বাড়ায় নেন। যদি বেতনই বাড়ায় নিতেন তাহলে তো আপনার পা খালি থাকতো না, আপনি জুতা কিনতে পারতেন। সিদ্দিক আকবরের চোখে আরো পানি বেড়ে গেল, কান্নার আওয়াজ বেড়ে গেল। আবু বকরের মুখের দিকে তাকায় আছে ওমর। ওমর জিজ্ঞাসা করে, এইভাবে কেন কান্না করতেছেন? সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, তুমি মনে করতে পারো আমার জুতা নাই, টাকার অভাবে জুতা কিনতে পারি না। আসলে ওমর ঘটনা এরকম না, হাতের নিচেই আবু বকরের জুতা ছিল। সিদ্দিক আকবর জুতাটা বের করে বলেন, এই যে আমার জুতা। হযরত ওমর বলেন, আজীব বাত, জুতা তো পায়ে থাকার কথা, জুতা হাতের নিচে কেন? হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, ওমর, জুতা এজন্য আমার হাতের নিচে, আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ে জান্নাতুল বাকিতে হেঁটে আসছি। আমি চিন্তা করলাম যদি আমি এই নিরিবিলি এই গভীর রজনীতে জুতা পা দিয়ে হাঁটি আর আমার জুতার পায়ের আওয়াজে যদি একজন মুমিনের ঘুম ভেঙে যায়, মুমিনের ঘুম নষ্ট হয়ে যায়, আল্লাহর আদালতে যদি আমি আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর, তোমার জুতার আওয়াজে মুমিনের ঘুম নষ্ট হয়েছে, ঘুম ভেঙেছে, আমি আবু বকর আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মুহতারাম হাজিরিন, সিদ্দিক আকবরের ভিতরে আল্লাহ পাকের ভয় থাকার কারণে তিনি জুতা পায়ে দিয়ে গভীর রজনীতে হাঁটেন নাই। জুতার আওয়াজে যদি কারো ঘুম ভেঙে যায়, এরকম দিনদার, এরকম আল্লাহওয়ালা, এরকম বুজুর্গ, আল্লাহর সাথে যাদের সম্পর্ক, এমন মানুষ যতদিন পর্যন্ত চেয়ারে না বসবে, যারা আল্লাহকে কি পরিমাণ ভয় পায়, যারা মানুষের ঘুম ভেঙে যাবে এই কারণে জুতা পায়ে দিয়ে হাঁটে না, এরকম আল্লাহকে ভয় পানেওয়ালা কোনো মানুষ যদি আমরা চেয়ারে বসাইতে পারি, তাহলে যারা আমাদের ঘুম ডিস্টার্ব করবে না, তারা কোনোদিন আমাদের রক্ত নিয়ে খেলবে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। আমি এই কথা বলবো না আপনি অমুক দলকে ভোট দেন, কারণ কোনো দলের চাটামি করে, কোনো দলের গোলামি করে কোনো লাভ নাই। আদর্শ থাকবে আল্লাহ নবীর, কোনো দুনিয়ার মানুষের আদর্শের মধ্যে কোনো সফলতা নাই। সফলতা হলো একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর। এজন্য আমরা আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হয়ে
আমরা যেন আল্লাহ নবীর আদর্শ নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আমিন। ওই মহানবী আমাদেরকে বলেছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, বিজয় তোমাদের কাছে আসলে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, নবী মক্কা বিজয় হয়ে গেছে, আপনি মক্কা বিজয় করবেন। মক্কা বিজয় হয়ে গেলেন, আপনার কাজ হবে দুইটা, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। এক নম্বর কাজ হলো আপনি আপনার প্রতিপালকের প্রশংসা করবেন, তার প্রশংসা করবেন। আর আল্লাহ তাআলার সবচেয়ে বড় প্রশংসা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। হ্যাঁ, 17 বছর পরে আমি ক্ষমতা পাইছি, 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় হয়ে গেল না, দৈনিক 5 ওয়াক্ত আল্লাহর সাথে নাফরমানি করলে আবার আল্লাহ সিনায় নিতে পারে। এজন্য 1 নম্বর কাজ হবে আমার সঠিক মতো আল্লাহ পাকের হুকুমগুলো পালন করা। 2 নম্বর ইস্তেগফার পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাওবা ইস্তেগফার করবার তৌফিক দান করে, আমিন।